নমস্কার, আজকে আপনাদেরকে হেয়ার ট্রান্সপ্লান্টের 1 থেকে 7 দিনের যে বেসিক কেয়ারগুলো করতে হয় সেটাই জানাবো। আমি হেয়ার ট্রান্সপ্লান্ট করে 2 বছর করে নিয়েছি, কিন্তু আজকের রিভিউটা যে পেশেন্ট এখান থেকে 20 দিন আগে যার হেয়ার ট্রান্সপ্লান্ট হয়েছে তার জন্য সে নিজে আমাকে রিভিউটা শেয়ার করেছে যে 1 থেকে 7 দিন দাদা আমি কি কেয়ার করবো এবং কি কেয়ার করলে আপনার মতো একটা ভালো রেজাল্ট পাবো। দেখুন, হেয়ার ট্রান্সপ্লান্টের ভালো রেজাল্ট পাওয়ার জন্য কিন্তু আপনার জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট 1 থেকে 7 দিনের কেয়ার করা। আমি একদম বিফোর কন্ডিশনে চলে যাই, পেশেন্টের খুব ভালো করে খেয়াল করে দেখুন পেশেন্টের বিফোর কন্ডিশনটা কতটা খারাপ ছিল। সামনের হেয়ার লাইন নষ্ট হয়ে গেছে এবং সেই সঙ্গে সঙ্গে পুরো যে গ্রাউন্ডের যে পোর্শনটা আছে সেটা কিন্তু থিনিং একটা বড় সমস্যা তৈরি হয়ে গেছে, যে কারণে পেশেন্ট নিজে হেয়ার ট্রান্সপ্লান্ট করার সিদ্ধান্ত নিয়েছে। এখানে যে হেয়ার ট্রান্সপ্লান্টটা করা হয়েছে, হেয়ার ট্রান্সপ্লান্ট প্রসেস আপনারা জানেন, এফইউ করা হয়েছে, সাফায়ার টেকনিকে এফইউ করা হয়েছে। অবশ্যই পেশেন্ট খুব একটা ভালো রেজাল্ট পাবে। এখানে 3500 গ্রাফট ইমপ্ল্যান্ট করা হয়েছে। একদম আপনার আজকে যখন সার্জারি শুরু হচ্ছে সকালবেলা, সেটা শেষ হতে হতে সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যের পরে আপনার সার্জারিটা কমপ্লিট হয়ে যায়। যে সার্জারিটা আপনার হেয়ার ট্রান্সপ্লান্টে হয় সেটা কিন্তু একটা মাইনার সার্জারি। যখন আপনাকে অ্যানাস্থেসিয়া দিয়ে ওটি রুমে সার্জারি করা হবে, আপনি কোনো রকম কোনো পেন ফিল করতে পারবেন না। এই সার্জারি প্রসেসের মধ্যে আমি আপনাকে বলে রাখি, প্রথমে আপনার শেভিং করার পরে সেফ ডোনার এরিয়া মার্কিং করার যে জায়গাটা আছে সেটা দিয়ে যে পাঞ্চিং নিডলস গুলো হয় সেগুলো দিয়ে আপনার গ্রাফটগুলোকে এক্সট্রাকশন করে নিয়ে এসে সামনে বসানো হচ্ছে। এই 3500 গ্রাফট সুন্দর করে পুরো মাথার ওপর থেকে নিয়ে শুরু করে মাথার যতটুকু তার প্রয়োজন ছিল একদম মিডলের ঠিক নিচের পজিশন পর্যন্ত কিন্তু খুব ভালো করে ইমপ্লান্ট করা হচ্ছে। এবার এই ইমপ্লান্ট করার পরের দিন থেকে আপনি কি কেয়ার করবেন? আপনি যেদিন সার্জারি হলো সেদিন বাড়িতে গিয়ে আপনি এমনি ঘুমিয়ে পড়বেন, কারণ যখন আমার একটা সার্জারি করা হয় সেখানে কিন্তু বেসিক কিছু মেডিসিন বা লাইন অটোমেটিক চলতে থাকে, যে কারণে কিছু বোঝা যায় না। এরপরে পরের দিন সকালবেলা আপনাকে আবার একবার ক্লিনিকে ভিজিট করতে হয়। ক্লিনিকে ভিজিট করার কারণ হচ্ছে এটা আপনার পিছনের ডোনার এরিয়ার ব্যান্ডেজটাকে সরিয়ে সেখানে আপনাকে ওয়াশ করে দেওয়া হবে, খুব সুন্দর করে সেটাকে ক্লিন করে দেওয়া হবে। তারপরে আপনি বাড়ি চলে যাবেন এবং বাড়িতে যাওয়ার পরে আপনি কি করবেন? যখন আপনি কোন থেকে বাড়ি যাচ্ছেন, সবার প্রথমে যে জিনিসটা আপনাকে একটা স্লাইন ওয়াটার অর্থাৎ এনএস ওয়াটার এবং একটা স্প্রে বটল দেওয়া হবে, যেটা আপনার রেসিপিয়েন্ট এরিয়াতে প্রত্যেক ঘন্টায় ঘন্টায় স্প্রে করতে হবে। পেশেন্ট কিন্তু ঠিক সুন্দরভাবে এই রুটিনটা ফলো করে প্রত্যেক ঘন্টায় ঘন্টায় স্লাইন ওয়াটারটা স্প্রে করেছে এবং এটা আপনাকে 1 থেকে 6 দিন পর্যন্ত, 6 দিন রাত্রে পর্যন্ত এটাকে সুন্দর করে স্প্রে করতে হবে। যখন আপনার 2 দিন 3 দিন হয়ে যাবে তখন দেখবেন আপনি যে স্প্রে করছেন, যে এরিয়াটা আপনার ইমপ্লান্ট করা হয়েছে সামনের এয়ারলাইন থেকে নিয়ে শুরু করে যতটা এরিয়া ট্রান্সপ্লান্ট করা হয়েছে, সেই জায়গাটা কারোর এই সময় না ফেটে যায়। তো ফেটে যাওয়াটা নিয়ে কোনো ভয় পাওয়ার কিছু নেই, এটা নর্মাল। স্প্রে করতে থাকবেন প্রত্যেক 1 ঘন্টা পর পর আপনাকে অবশ্যই স্প্রে করতে হবে। কোনোভাবেই ভুললে হবে না স্প্রে করার কথাটা। তবে এমন নয় যে আপনি 15 মিনিট পর পর স্প্রে করছেন, এটা করাও কিন্তু একটা ভুল প্রসেস। যদি সেটাও করা হয় তাহলে গ্রাফটগুলো প্লেসমেন্ট হতেও কিন্তু অনেক বেশি দেরি হয়ে যায় বা তাদের টিস্যু রিকভার রেটটা অনেকটা কমে যেতে থাকে। তারপরে আসি 2 দিন পর থেকে যখন আপনি বাড়িতে চলে গেলেন আপনার ডোনার এরিয়া ক্লিন নিয়ে, আপনি একটা বেটাডিন লোশন এবং একটা ক্রিম পাবেন, যেটা হচ্ছে আপনার ইনফেকশন থেকে আপনাকে রক্ষা করবে আর ওই জায়গাটা শোকাতে বেশি করে হেল্প করবে। কারণ ডোনার এরিয়ার মধ্যে থেকে কিন্তু গ্রাফটগুলোকে বের করা হয়েছে, তার মধ্যে একটা ছিদ্র করা হয়েছে। তাহলে এই ছিদ্রটা যদি হয়ে যায় না, আপনার শরীরে একটা ক্ষত তৈরি হয়েছে, সেটা 1 থেকে 7 দিনের মধ্যে কভার হয়ে যাবে। বাট এই সময় আপনাকে খুব বেশি কেয়ারে থাকতে হবে ডোনার এরিয়াটাকেও নিয়ে। তো ডোনার এরিয়ার জন্য আপনাকে অবশ্যই যেটা করতে হবে, প্রথমে আপনাকে এনএস ওয়াটার দিয়ে ডোনার এরিয়াটাকে সুন্দর করে ক্লিন করে নিতে হবে। দেন 5 মিনিট পরে আপনি যে বেটাডিন সলিউশন আছে সেটা লাগাতে পারবেন। দুপুরবেলা আপনার জন্য একটা ক্রিম আছে, যে ফিসিডিক ক্রিম দেয়, যেটা আপনার ডোনার এরিয়াটাকে শুকিয়ে দেওয়ার জন্য সেই ক্রিমটা বা অ্যান্টিবায়োটিক যে ক্রিমটা দেয় সেটাকে আপনাকে ডোনার এরিয়াতে খুব সুন্দর করে লাগাতে হবে। এই কাজটা আপনাকে একদম 2 দিন থেকে 6 দিন পর্যন্ত এটাকে আপনাকে কন্টিনিউ করতে হবে। 2 বার বেটাডিন লোশন, 2 বার স্লাইন স্প্রে করে সেটাকে ক্লিনিং করা এবং একবার দুপুরে আপনাকে ক্রিমটা অ্যাপ্লাই করা। অবশ্যই আপনাকে এটা করতে হবে, তাহলে আপনার ডোনার এরিয়াটা খুব ভালো থাকবে। দেখুন, এই সময় একটা বড় প্রবলেম হয় যে অনেকের না ইচিং চলে আসে। তো ইচিং আসাটা কিন্তু নর্মাল, কারণ আপনার স্কিনে ছিদ্র করা হয়েছে, স্কিন অটোমেটিকই একটা ইচিং তৈরি করবে সেইগুলোকে রিকভার করার জন্য। তো এটা নিয়ে আপনি ডাক্তারবাবুর সাথে পরামর্শ করতে পারেন। খুব বেশি ইচিং হলে আপনাকে একটা মেডিসিন দিয়ে দেবে বা কোনো একটা ট্যাবলেট দিয়ে দেবে, যেটা আপনার ইচিংটাকে আস্তে আস্তে কন্ট্রোল হয়ে যাবে। 3 দিন পর থেকে আপনার মুখের মধ্যে ফোলা আসতে পারে। এই ফোলাটা আসার কারণ হচ্ছে যে অ্যানাস্থেসিয়াটা আপনার মাথায় দিয়ে অবশ করা হয়েছিল সেটা যখন ধীরে ধীরে নিচে নামে তখন মুখটা ফুলে যায়। তাই এই সময় আপনি চাইলে 2 দিন পর থেকে একটা আইসের টুকরো রুমালের মধ্যে নিয়ে পুরো কপাল থেকে মুখ এবং নাক সেটাকে আপনি র‍্যাপ করতে পারেন। তাহলে কি হবে, আপনার যে ফোলার ভাবটা সেটা কিন্তু আর হবে না, সেটা অনেকটা বেশি শুকিয়ে যাবে। এবং হেড ওয়াশ, তো এই হেড ওয়াশের সময় আপনাকে খুব ভালো করে যেটাকে খেয়াল করতে হবে, আস্তে আস্তে পেশেন্ট খুব ভালো করে ইনস্ট্রাকশন গুলো খেয়াল করেছে। দেখুন কত সুন্দর করে পরের দিন রাতে কোকোনাট অয়েল লাগিয়ে রাখতে হবে এবং সকালবেলা 7 দিনের যে সকাল আপনার, সেই সকালবেলা 2 ঘন্টা আগে আপনি যে কোনো ময়শ্চারাইজার লোশন, এটা নিভিয়ার হতে পারে বা অন্য কোনো ব্র্যান্ডের হতে পারে, নিভিয়া সব যেটা আমরা স্কিনে বা মুখে ইউজ করি, সেটা যদি আপনি ইউজ করেন ওইখানে লাগিয়ে রাখেন 4 ঘন্টা এবং তারপরে চাইলে বেটাডিন সলিউশন ঢেলে দিতে পারেন। তারপরে আপনি বেবি শ্যাম্পুর ফেনা তৈরি করে নিয়ে সেই ফেনাটাকে মাথার উপরে দিয়ে সেটাকে খুব ভালো করে আস্তে আস্তে ওয়াশ করতে পারেন। তাহলে এতে কি হবে, আপনার ওই এরিয়াটা আস্তে আস্তে নরম হয়ে যাবে এবং সুন্দর করে ক্লিন হয়ে যাবে। পেশেন্টের দেখুন প্রসেসটা যেটা করেছে খুব ভালো করে ফলো করেছে, সুন্দর করে র‍্যাপ করেছে এবং ক্লিন করেছে, যেটা এখানে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এবং তারপরে জল দিয়ে ক্লিন করেছে। তো এটা কিন্তু খুব সুন্দরভাবে ক্লিন হয়েছে এবং আফটার ক্লিনিং পেশেন্টের কত সুন্দর লুক এসছে এবং দেখুন একটাও গ্রাফট
কিন্তু ড্যামেজ হয়নি, খুব সুন্দরভাবে গ্রাফগুলোর প্লেসমেন্ট ঠিকঠাক আছে। আমি নিজেও এই ইনস্ট্রাকশনটা ফলো করেছিলাম। আমার কাছে যারা যারা জিজ্ঞাসা করে দাদা কি ইনস্ট্রাকশন ফলো করেছিল, আমি সবাইকে এই ইনস্ট্রাকশনটা প্রতিটা মুহূর্তে দিতে থাকি। আমার যে সাবস্ক্রাইবার আমাকে কল করেছিল, আমি প্রতিটা মুহূর্তে তাকে হেল্প করেছি, প্রতিটা মুহূর্তে তাকে ইনস্ট্রাকশন দিয়েছি, হেয়ার নিয়ে তার যেন কোনো সমস্যা না থাকে। তাই আপনারা যারা হেয়ারের সমস্যায় ভুগছেন বা হেয়ার নিয়ে বা বুঝতে পারছেন না 1 থেকে 7 দিন কি কেয়ার করবেন, তাদের জন্য মূলত এই ভিডিওটা। আর যে কোনো হেয়ার রিলেটেড প্রবলেমের জন্য সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনাদের জন্য, ডেসক্রিপশনেও দেওয়া থাকবে। সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপ করে আপনাদের প্রবলেমগুলো জানাতে পারবেন। আর হেয়ার রিলেটেড যে কোনো সমস্যার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। হেয়ার এবং স্কিন রিলেটেড অনেক ভিডিও আমি আপনাদের সঙ্গে প্রত্যেকটা মুহূর্তে শেয়ার করে থাকবো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এরকম ধরনের ইনফরমেশন ভিডিও আপনার ফোনে সরাসরি পাওয়ার জন্য। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।